এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কিন্তু এই সরকার সেটা কার্যকর করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, অর্থাৎ বিজেপি সরকার, তাদেরকেই এটা করতে হবে। রাজ্য বাজেট পেশের আগেই তৃণমূল সরকারের বিদায় ঘণ্টা নির্ধারণ করে দিলেন এক বিজেপি নেতা। তিনি বলেন, বাজেটে তৃণমূল সরকার যা যা ঘোষণা করবে তার কোনো প্রতিশ্রুতি তারা রাখতে পারবে না, কারণ 2026-এ তারা আর থাকবে না। সেই জায়গায় বিজেপি সরকার আসতে চলেছে। তিনি কতটা কনফিডেন্ট একবার ভাবুন। সুপ্রিম কোর্টে ডিএ মামলায় মুখ পুড়েছে রাজ্য সরকারের। বকেয়া 25% ডিএ অবিলম্বে দিতে হবে, সঙ্গে কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের পর হাসি মুখে সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে মার্চের মধ্যে সমস্ত বকেয়া টাকা দিতে হবে। রাজ্য বাজেট প্রসঙ্গে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, নতুন সরকার আসার পরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এই বাজেটে যা যা থাকবে তা কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ, মার্চ মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, এপ্রিল মাসে সেটা কার্যকর হবে। এই বাজেটে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আইসিডিএস কর্মীদের সামান্য কিছু বেতন বাড়ানোর কথা থাকবে, যা তাদের দাবি ও সংসার চালানোর জন্য মানানসই নয়। লক্ষ্মীর ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কিন্তু এই সরকার সেটা কার্যকর করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, অর্থাৎ বিজেপি সরকার, তাদেরকেই এটা করতে হবে। আমরা যা যা প্রতিশ্রুতি দেব তাই কার্যকর হবে। কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট শুরু হওয়ার আগে, শোনাবো আপনাদের। যে ভোটন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়। এই ভোটন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোটন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোটন অ্যাকাউন্টে যেগুলো ঘটবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ, এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হবে। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, জিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যত সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্প করে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2,500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প করছে, সেটাই কার্যকর। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির সওয়াল জবাব প্রসঙ্গে শুভেন্দু বলেন, টিভিতে যেটা দেখিয়েছে সেটার কোনো রেকর্ড নেই, আর ওটাকে সওয়াল বলে না। আর যেহেতু উনি আইনজীবী রেখেছিলেন, তাই ওনার কথা রেকর্ড হয়নি। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই মমতার সওয়াল জবাব প্রসঙ্গে, শোনাবো আপনাদের। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি। এটা টিভিতে দেখছে, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে। এটা সওয়াল বলে না, উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয়। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে, নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয় না। উনি সায়েম জওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই, তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। কিন্তু আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন, তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দ্য রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ, শব্দ, বাক্য নেই।
উনি কি কোনো ন্যারেটিভ সেভ করার মানে জন্য এটা optics করলেন? set করতে চাইলেন না না চেষ্টা করেছেন ন্যারেটিভ আবার কি? আধার কার্ড আটকাতে গেছেন বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার বন্ধ করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেন। ভারতবর্ষের কোন রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কিন্তু কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটা কমিশন রিজেক্ট করেছে, এই যে যেটা এটা অন্য। বাইরের এটা অন্য। বাইরের রাজ্যের কমিশন অবজারভার। শুনবে না। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে। এই বাজেট পেশের পর যখন 500 টাকা করে অতিরিক্ত লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করা হলো, তারপরে শুভেন্দু অধিকারী বলেন যে তারা যদি সরকারে আসেন, মানে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, এই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যে পরিমাণ টাকা বাড়ানোর কথা বলা হবে তাতে করে জীবনযাত্রা ঠিকঠাক করার জন্য মানানসই নয়, বিজেপি ক্ষমতায় আসলে এই সংখ্যাটা বাড়ানো হবে। এবারে প্রশ্ন হচ্ছে, এই বাজেট শুরুর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাজেটই পেশ করা হবে না কেন, ওই বাজেট কার্যকর করতে পারবে না রাজ্য সরকার, নতুন সরকার যে আসবে তারাই এটা কার্যকর করবে। এবং তিনি কনফিডেন্সের সঙ্গে এটা বোঝাতে চেয়েছেন যে বিজেপির সরকার গঠন হতে চলেছে। তো শুভেন্দু অধিকারী এই বাজেট পেশের আগে কি বক্তব্য রেখেছিলেন একবার শোনাবো আপনাদের। আজকে যে ভোটন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়। এই ভোটন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোটন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোটন অ্যাকাউন্টে যেগুলো ঘটবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হবে। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, জিআরপি, আশাকর্মী, ICDS এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভান্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যকর সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্প করে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।